চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে বিক্ষোভটি শুরু হয়। আগ্রাসন বিরোধী ছাত্র জনতা এর ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি রাকিব হোসেন, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আল শাহরিয়া শুভ। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রত্যক্ষ মদদে ওই পারের কিছু বাসিন্দা আজকে হামলা চালিয়েছে। দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ও দেখা গেছে। গত 50 বছরে সীমান্তে যত হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। বিচার না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় আধিপত্যের নমুনা বারবার দেখতে পাচ্ছি। ফেলানি থেকে শুরু করে জয়ন্ত দাস হত্যা পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডে ভারত আমাদের ওপর আধিপত্যের পরিচয় দিয়েছে। আমরা ভারতীয় জনগণের শত্রু নই, আমাদের লড়াই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে। ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি রাকিব হোসেন বলেন, বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ভারত বিশৃঙ্খলার চক্রান্ত শুরু করেছে। পলাতক শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না। সাম্প্রদায়িক লড়াইকে বড় করে দেখিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। সীমান্তে জয়ন্ত, ফেলানিসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিচার না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।